কথা বলবো দ্য ভাইপার র্যান্ডি অর্টনের বিষয়। আর র্যান্ডি অর্টন ইজ অফিসিয়ালি কামিং ব্যাক। আমরা কিন্তু সবাই কোশ্চেন করতেছিলাম র্যান্ডি অর্টন কোথায় আছে, সে রেসেলমেনিয়াতে ইনভলভ হবে কি হবে না, আর সেটার অ্যান্সার এসেছে। আর অ্যান্সার হচ্ছে ইয়েস, র্যান্ডি অর্টন রেসেলমেনিয়াতে থাকবে। এখানে আপনারা আপডেট দেখতে পাচ্ছেন, পার পিডব্লিউ ইনসাইডার র্যান্ডি অর্টন ইজ শিডিউলড টু রিটার্ন টু WWE programming in early March. Current plans have Orton returning in time to join WWE's European tour leading up to WrestleMania 41. The GOAT is coming back. এখানে তারা বলতেছে র্যান্ডি অর্টন মার্চের স্টার্টিং এই চলে আসবে এবং WWE প্ল্যান করেছে তাকে ইউরোপিয়ান ট্যুরের পার্ট করবে এবং তারপরে তারা WrestleManiaতেও তাকে রাখবে। আমার মনে হচ্ছে এলিমিনেশন চেম্বারটা শেষ হওয়ার পর যে কোনো সময় আপনারা র্যান্ডি অর্টনকে দেখতে পারেন। আর খুব তাড়াতাড়ি আসবে, কারণ WrestleManiaর জন্য তো তাকে বিল্ডও করতে হবে। সে অনেক সময় দূরে আছে, খুব তাড়াতাড়ি তার আসতে হবে। আর মোস্ট লাইকলি র্যান্ডি অর্টনের ম্যাচ আপনারা এগেইনস্টে দেখতে পারেন কেভিন ওয়েন্সের। এটা কিন্তু 100% কনফার্ম না, এটা একটা অনুমান। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে একটা জিনিস কনফার্ম হয়েছে যে র্যান্ডি অর্টন WrestleMania 41 এ আসতেছে। যেভাবে র্যান্ডি অর্টন টেলিভিশন থেকে উধাও হয়ে গিয়েছিল, দেখে মনে হচ্ছিল না সে WrestleManiaতে আসবে, বাট এখন গুড নিউজ, সে আসবে এবং কম্পিট করবে। আর আপনাদের কেমন টেক র্যান্ডি অর্টনের বিষয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে রোমান রেন্স, সিএম পাঙ্ক এবং সেথ ফ্রিকিং রলিন্সের বিষয় বলবো। আমি কিন্তু কালকে আপনাদের বলেছিলাম রোমান রেন্স মার্চের 21 তারিখ এবং 28 তারিখে স্ম্যাকডাউনে আসবে এবং সেখানে সিএম পাঙ্কও থাকবে, কোডি রোডসও থাকবে এবং একজনের গ্যাপ ছিল, সেটা হচ্ছে সেথ ফ্রিকিং রলিন্স। আর রোমান রেন্স যেহেতু টুইট করেছিল তখন কি লিখেছিল, রিসিভস আর কামিং। অবশ্যই সে সেথ রলিন্সের কথা বলেছে এবং সেথ রলিন্সের থেকে সে বদলাও নিবে। সেখানে তো সেথ রলিন্সের থাকতে হবে, সে কি থাকবে সেটার অ্যান্সার হচ্ছে ইয়েস। এবং WWE অফিসিয়াল অ্যানাউন্স করে দিয়েছে সেথ রলিন্সকে মার্চের 21 তারিখে। আর সেই স্ম্যাকডাউনের এপিসোডে আপনারা সেথ রলিন্সকে দেখতে পারবেন। এখানে রোমান, পাঙ্ক, রলিন্স তিনজনই থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোমান রেন্স, সেথ রলিন্স এন্ড সিএম পাঙ্ক, অল থ্রি মেগাস্টার আর কারেন্টলি অ্যাডভার্টাইজ ফর দ্য মার্চ 21 এপিসোড অন স্ম্যাকডাউন ইন বোলোনা, ইটালি। আর যেহেতু তারা তিনজনই থাকবে, তার মানে কি এটা অবভিয়াস না তারা রেসেলমেনিয়াতে ট্রিপল থ্রেট ম্যাচ করবে। আর রয়্যাল রাম্বলের শুরু থেকে কিন্তু আপডেট এসেছিল রোমান, পাঙ্ক, রলিন্সের একটা ফিউড হতে পারে এবং WrestleManiaতে তাদের ম্যাচও হতে পারে। আর এখন WWE যেভাবে তাদেরকে অ্যাডভার্টাইজ করতেছে একটা সেম শোতে, দেখে তো মনেই হচ্ছে এই তিনজনেরই ফিউড হবে WrestleMania 41 এর জন্য। আপনাদের হয়তো মনে আছে সেথ রলিন্স অ্যাটাক করেছিল রোমান রেন্সের উপর, সে যখন রয়্যাল রাম্বলে এলিমিনেট হয়েছিল। আর তখনই কিন্তু আইডিয়া হয়ে গিয়েছিল সবার, এই মাঠটা খাওয়ার পর রোমান রেন্স এমনি এমনি সেথ রলিন্সকে ছাড়বে না। এবং সিএম পাঙ্ক কিন্তু রোমান রেন্সকে এলিমিনেট করে দিয়েছিল। তো রোমান রেন্স, সেথ রলিন্স, সিএম পাঙ্কের তো একসাথে হওয়ার একটা সেন্স হয়, কিন্তু অনেকেই চায় সেথ রলিন্স এবং রোমান রেন্সের যেন একটা সিঙ্গেলস ম্যাচ হয়। পার্সোনালি আমি তিনজনের ম্যাচটাই দেখতে চাই, আপনারা কি দেখতে চান কিনা কমেন্ট করে জানাবেন। এরপর এলিমিনেশন চেম্বার টিকেট সেলস এর বিষয় বলবো। আর কত টিকিট বিক্রি হচ্ছে না হচ্ছে সবকিছুই তো আপনাদের বলতেছি, এখনো বলবো। কারেন্টলি অ্যাভেলেবল টিকিট আছে 1728 টিকিটস এবং কারেন্ট সেটআপ হচ্ছে 33,287 সেটআপ। আর ডিস্ট্রিবিউট হচ্ছে 31,559 টিকিটস। আর এই 3 দিনে WWE 742টা টিকিট বিক্রি করেছে। আর অ্যাভেলেবল টিকিট মাত্র 1728টা বাকি। WWE এই টিকিটগুলো বিক্রি করে ফেলবে, কিন্তু আর কয়েক ঘন্টায় বাকি। তারা হয়তো প্রাইসটা কমিয়ে দিয়ে সেল করে দিবে। এখানে দেখেন রক অ্যাডভার্টাইজ, সিএম পাঙ্ক আছে, জন সিনা আছে। টিকিটগুলো আসলে বিক্রি হওয়া উচিত ছিল। আর যদি টিকিটগুলো না বিক্রি হয় WWE ইচ্ছাকৃতভাবে আমাদের বলে দিবে টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে। এই কাজটা WWE করেই থাকে, আপনারা জানেন। তারা টিকিট বিক্রি না হলেও মিথ্যা কথা আমাদের বলে থাকে। এরপর কথা বলবো রিকি স্টার্কসের বিষয়। আর সে WWE তে আসার পর অনেক ভাইবস ক্রিয়েট হয়েছে। আর সে যেহেতু NXT তে এসেছে, দেখে মনে হচ্ছে ভালো কিছু সে করবে। আর ব্যাকস্টেজের রিঅ্যাকশন কি তাকে নিয়ে সেটা আপনাদের বলে দেই। এটা ডক্টর ক্রিস ফাদারসন বলেছে এবং সে বলে রিকি স্টার্কের জন্য ব্যাকস্টেজের রিঅ্যাকশন খুবই ভালো। WWE ভিতরে যারা আছে তারা স্যাটিসফাই রিকি স্টার্কসকে নিয়ে। সে যেভাবে তার ইনিশিয়াল ওয়াক করতেছে সেটা খুব ভালো। আর এটাও বলে দেই ব্যাকস্টেজে কোনো হিট নেই রিকি স্টার্কসকে নিয়ে। এটা কেন বললাম, নর্মালি কেউ যদি বাইরে থেকে আসে এবং তাকে যদি খুব তাড়াতাড়ি পুশ করা হয়, ভিতরে যে ট্যালেন্টরা আছে তারা কিন্তু তাকে নিয়ে জেলাস করে, কিন্তু রিকিকে নিয়ে সেই জিনিসটা নেই। এরপর আবার এলিমিনেশন চেম্বারের বিষয়ে বলবো। আর আমার মনে হয় এই ভিডিওটাতে পুরোটা এলিমিনেশন চেম্বারের বিষয়ে কথা বলতে হবে। এবং আমরা কিন্তু এলিমিনেশন চেম্বারের অনেক পোস্টার দেখেছি। আর WWE আরো একটা নতুন পোস্টার রিভিল করেছে বা পোস্ট করেছে। আর একটা মজার জিনিস কি, WWE যখন টুইট করেছিল তার আগে এই পোস্টারটা লিক হয়ে গিয়েছে। আর এই পোস্টারে আপনারা দেখতে পাচ্ছেন সেন্টারে আছে দ্য রক, পাশে আছে জন সিনা
এবং তার পাশে ট্রাভিস স্কট। এখানে দেখতে পাচ্ছেন WWE পোস্ট করে লিখেছে সিনা রক স্কট ইটস গোয়িং টু বি ওয়ান আনফরগেটেবল নাইট ইন টরন্টো টুমরো এট WWE এলিমিনেশন চেম্বার। আর এখানে রক যেহেতু সেন্টারে, আমার মনে হয় মেইন ইভেন্টে তার সেগমেন্টটাই হবে। আর সে যে সেন্টারে এসেছে সেটা কি ঠিক কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় জন সিনা সেন্টারে থাকলে ভালো হতো। এরপর বিগ ডগ রোমান রেন্সের বিষয় বলবো। আর ট্রাবল চিফ ক্যারেক্টারটা বা ট্রাবল চিফ রোমান রেন্স সবাই পছন্দ করে। আর রিয়েল রোমান রেন্সের ফ্যান তাদেরকে বলা হয় যারা বিগ ডগ এরা থেকে রোমান রেন্সকে সাপোর্ট করা শুরু করেছিল। আর এমনিতে রোমান রেন্সকে কোশ্চেন করা হয়েছিল। কোশ্চেন বলতে কি, সে মিমসে রিয়েক্ট করতেছিল এবং সে মিমসে লেখা ছিল আমি যখন বিগ ডগ ছিলাম তখন তোমরা আমাকে সাপোর্ট করোনি, তো ট্রাবল চিফ ক্যারেক্টারেও তোমরা আমাকে সাপোর্ট করার অধিকার রাখো না। এবং সেই বিষয়ে রোমান রেন্স রেসপন্স করেছে এবং লিখেছে দেয়ার ইজ নো বিগ ডগ, হি ইজ ডেড, আই ডোন্ট ইভেন সি দ্য আদার গাই, হি ডাজ নট এক্সিস্ট, হি ডাজ নট হ্যাপেন। রোমান বলে এখানে কোনো বিগ ডগ নেই, সেই বিগ ডগ মরে গিয়েছে আর আমি এক্সিস্ট করি না এবং এটা কখনো হয়নি। রোমান রেন্স বলতেছে তোমরা সবাই ভুলে যাও বিগ ডগকে, একদম তোমাদের মেমোরি থেকে মুছে ফেলো। এবং রোমান রেন্স বলেছে তার ক্যারেক্টারটা সে আর নিয়ে আসবে না এবং সামনে যে ট্রাবল চিফের ক্যারেক্টার সেটা চেঞ্জ হয়ে ভালো কিছু হবে বা ভালো কিছু আসবে, পিছনে সে যাবে না। এবং এই ভিডিওটা আপনারা গিয়ে দেখবেন রোমান রেন্সের আরো অনেক কিছু আছে, IGN চ্যানেল নাম, সেখানে সে রিয়েক্ট করেছে। এরপর জন সিনার বিষয় বলবো। আর জন সিনা একদম রেডি এলিমিনেশন চেম্বারের জন্য এবং জন সিনা ইনস্টাগ্রামে এই পোস্টারটা পোস্ট করেছে। এবং আপনারা জানেন স্টোন কোলের যে ফেমাস মিম সেটা সে সবসময় ইউজ করে থাকে এবং স্টোন কোলের মাথার মধ্যে সে এলিমিনেশন চেম্বারের লোগোটা লাগিয়ে দিয়েছে এবং লেখা আছে স্যাটারডে মার্চ 1 মানে মার্চের 1 তারিখ। এবং জন সিনা বলেছে আমি সার্ভাইভ করব এলিমিনেশন চেম্বারের মধ্যে সে এন্ড পর্যন্ত থাকবে যেন সে চেম্বারটা জিততে পারে। জেতার পর সে রেসেলমিনিয়াতে কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে। আর আপনাদের কি মনে হয় জন সিনা জিতবে? জিতলে কমেন্ট করে জানাতে পারেন। এরপর এলিমিনেশন চেম্বার বেটিং অডস এর বিষয় বলবো। লেটেস্ট এলিমিনেশন চেম্বারের বেটিং অডস আপনাদের বলে দেই খুব তাড়াতাড়ি এবং এটা কিন্তু লেটেস্ট আপডেট বেটিং অডস। এবং শুরু করব সবার প্রথম কেভিন ওয়েন্স এবং স্যামি জেনের ম্যাচটাকে নিয়ে। আর এখানে যে অডস এর কথা বলি, এখানে কিন্তু কেভিন ওয়েন্স জিতবে এবং তার পয়েন্ট আছে 1.57। আর এই আনস্যাংশন ম্যাচে ফেভারিট আছে কেভিন ওয়েন্স এই ম্যাচটা জিতবে। এরপর টিফিন স্ট্র্যাটন ক্রিস ভার্সেস নাইট জেস এবং ক্যান্ডাস সিরির মধ্যে। আর এখানে টিফিন এবং ক্রিস ফেভারিট আছে এবং অডসের দ্বারা 1.1 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। এরপর রক এবং কোডি রোডসের যে সেগমেন্ট হবে সেখানে কি কোডি রোডস তার সোলটা বিক্রি করে দিবে সেটার বিষয়ে অডস এসেছে। আর অডস হচ্ছে ইয়েস এবং নো। আর এখানে আপনারা অডস দেখতে পাচ্ছেন নো বেশি 1.2 এবং অনেকেই মনে করতেছে যে কোডি রোডস তার সোলটা বিক্রি করবে না। এরপরে উইমেন্স এলিমিনেশন চেম্বারের ম্যাচের বিষয় বলবো এবং এই ম্যাচে বিয়াঙ্কা ব্লেয়ার, লিভ মর্গান, নিওমি, বেইলি, অ্যালেক্সা ব্লেস এবং রক্সেন আছে। আর এখানে বেটিং অডস কিন্তু লেখা উল্টাপাল্টা ভাবে হয়েছে। আর যদি আমরা পয়েন্ট টেবিলে দেখি এখানে বিয়াঙ্কা ব্লেয়ারের চান্স অনেক বেশি সে এই ম্যাচটা জিতবে এবং তার অডস হচ্ছে 1.5। আর বিয়াঙ্কা ব্লেয়ার যদি জিতে হয়তো সে রেসেলমিনিয়াতে রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করবে এবং বিয়াঙ্কা ব্লেয়ারের পরে সবচেয়ে বেশি চান্স হচ্ছে অ্যালেক্সা ব্লেসের, দেন লিভ মর্গানের এবং লিভ মর্গানের পর আপনারা রক্সেনকে দেখতে পারেন, মানে তার চান্সটা বেশি। তারপর নিওমি, তারপর বেইলি। আর মেন্স এলিমিনেশন চেম্বারের অডসের বিষয়ে আপনাদের বলবো না, এটার বিষয়ে একটা আপডেট দিব এবং এটা হচ্ছে মেজর এলিমিনেশন চেম্বারের একটা স্পয়লার। যদি এলিমিনেশন চেম্বারের এক সপ্তাহ বাকি থাকতো তাহলে আমি আপনাদের বলতাম না, আর কয়েক ঘন্টা বাকি এর জন্য আপনাদের বলতেছি। আর আপনারা যারা স্টিল এখন আমার ভিডিও দেখতেছেন কমেন্টে কিন্তু বলবেন না আমি যে লাস্টে স্পয়লারটা দিয়েছি, আপনারা জাস্ট বলবেন যে হ্যাঁ আমি স্পয়লার দেখেছি। আর আগেই বলে দেই টুইটারে অনেক বেশি নিউজ সার্ফেস হচ্ছে, বলতেছে যে এলিমিনেশন চেম্বারে স্পয়লার হয়ে গিয়েছে, ফ্যানরা অনেক কিছুই বলতেছে এমনটা কেন করা হলো, স্পয়ল না করলে ভালো হতো। এবং এখানে আপনারা যদি দেখেন বুঝতে পারবেন যে এলিমিনেশন চেম্বার 2025-এ কে জিতবে। আর যদি বলি কে জিতবে সেটা হচ্ছে স্কটিশ ওয়ারিয়ার ড্রু ম্যাকিন্টায়ার। আর আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন, আর যে টুইট করেছে সে কিন্তু অন্যভাবে লিখেছে, এক কথায় কান্না করতেছে যে কেন ড্রু ম্যাকিন্টায়ার জিতবে, উই ওয়ান্ট সিনা। এবং পাশাপাশি সে কিন্তু ফটো পোস্ট করেছে স্পয়েল করার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ক্রিস ফাদারস্টন হ্যাজ লার্ন দ্যাট দ্য কারেন্ট প্ল্যান আর অফ ড্রু ম্যাকিন্টায়ার টু উইন দ্য এলিমিনেশন চেম্বার ম্যাচ স্টোরি ডেভেলপিং। মানে 2025 সালে যে এলিমিনেশন চেম্বার সেটা জিতবে ড্রু ম্যাকিন্টায়ার। আর আমার মনে হয় এখন জিনিসটা আরো বেশি ইন্টারেস্টিং হবে, বাট অনেকের ইন্টারেস্টিং মনে হচ্ছে না কারণ
সবাই ভেবেছিল হয় সিএম পাঙ্ক না হয় জন সিনা জিতবে। আর যদি ড্রু ম্যাকিন্টায়ার জিতে যায় তাহলে কি কোডি রোডস সেল করবে না তার সোল? ড্রু ম্যাকিন্টায়ার তার সোলটা রকের কাছে সেল করবে এবং সেল করার পর কি রক তাকে হেল্প করবে? যদিও হয় আপনারা একটা কোশ্চেনের অ্যান্সার দেন, আপনাদের কি মনে হয় ড্রু ম্যাকিন্টায়ার বিট করতে পারবে কোডি রোডসকে রেসেলমিনিয়াতে? আর এখানে আরেকটা কথা আছে, যদি জেউসও জিততে পারে তাহলে ড্রু ম্যাকিন্টায়ার জিতলে সমস্যা কি? আমার এখানে জন সিনার জন্য এবং সিএম পাঙ্কের জন্য খারাপ লাগতেছে। আমি চেয়েছিলাম তাদের মধ্যে কেউ একজন যেন জিতে, বাট ড্রু ম্যাকিন্টায়ারকে জিতালেও কোনো সমস্যা নেই, সে এটা ডিজার্ভ করে। আর আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।